আজকে হারা দিনে একটা গাছ পাইলাম না, একটা গাছ খাইতে ভালো ছিল। আমার দিকে হাসতেছে। লাভানগুলো না এরকম করতেছে কে? এ তোমরা এদিকে হাসাহাসি করতেছো কি লিগা? তোমরা একটা কথা বলি শোনো, ওর কাপড় গুলো যেরকম হোক না কেন হয়তো কর্মী খোলা ভাই, ওর যদি মনে করেন যে ভালো থাকতো তোমার মতো অবস্থান এরকম থাকতো হয় কি এইগুলা পরে বাড়ি তো? তোমরা কি মানুষের কাপড় দিয়ে বিবেচনা করো না মানুষের কর্ম দিয়ে মানুষকে বিবেচনা করতেছো? এগুলা ঠিক না। রাস্তাঘাটে মানুষকে দেখলে ভাবে হাসাহাসি করবে, এগুলা ঠিক না। তোমরা শোনো একটা কথা আমি ভালো করে বলি তোমাদেরকে, হয়তো সে গরিব হইতে পারে কিন্তু তার সম্মানটা কিন্তু ছোট না। আজ তাকে দেখে তোমরা হাসাহাসি করতে পারছো, হয়তো কোনো একটা সময় তার জায়গায় তোমরাও যেতে পারো। তাই কখনো কাউকে দেখে গরিব পরিবারের পোলাবেন দেখা এরকম ভাবে হাসাহাসি আর কোনো সময় করবা না, এরকম আর কখনো করবা না, ঠিক আছে? তোমাদেরকে আজকে সতর্ক করে দেওয়া হলো। ভাই আমার ভুলে আছে, আমার ক্ষমা দৃষ্টি দিবে। তাই তুমি আমার কাছে ক্ষমা চাইতেছ? মানুষের সম্মান করতে শিখো, এটাই আসল শিক্ষা। তোমরা ওনার কাছে ক্ষমা চেয়েছো জিনিসটা দেখে আমার আছে না মনটা ভরে গেছে। আসলে সমাজের ভিতরে কখনো মানুষ এক হইতে পারে না। তবে তোমরা হয়তো বয়স কম দেখা যে কাজটা করছো আজকে, এটা সমাজের একটা শিক্ষণীয় কাজ করছো। যে ভুল করছো বুঝতে পেরে তার কাছে যে ক্ষমা চেয়েছো, সেও তোমাদেরকে ক্ষমা করছে, এরকম ভাবে তার ক্ষমাটা দেখো আমি একটা অনুপ্রাণিত হয়ে গেছি। ধন্যবাদ ভাই আপনাকেও, আপনি অনেক বড় মনের মানুষ ভাই। আপনার পোশাক আশাকে দেখতে সুন্দর না হলো, আপনি তাদের থেকে অনেক একটা যোগ্যশীল ব্যক্তি, কারণ ক্ষমা চাওয়ার সাথে সাথে আপনি তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি ভালো থাকবেন ভাই, আপনার জন্য দোয়া রইল।